get a lot done. 8 wars. Nobody's ever stopped 8 wars. We have one more to go. The easiest one, I thought, would be a country that you're somewhat familiar with, Russia and Ukraine. But a lot of progress is being made. ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার প্রকাশ্য বিভক্তিতে জড়ালো ইউরোপ ও আমেরিকা। ট্রাম্পের 28 দফা শান্তি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলো ইউরোপীয় নেতারা? প্রস্তাবটিকে কেন একপেশে বলছে কিয়েভ? বিভক্ত পশ্চিমারা যখন সমঝোতা খুঁজছে তখন মস্কো কি করছে? গত জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ব্যাপক তৎপরতা শুরু করেন। রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের নেতাদের সঙ্গে কথা বলেন তিনি, কারণ রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে কোটি কোটি টাকার সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে পশ্চিমারা। এই পরিস্থিতিতে গত নভেম্বরে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধে 28 দফা প্রস্তাব দেন ট্রাম্প। কিন্তু এই প্রস্তাবের পরই ট্রাম্পের সঙ্গে ইউরোপ নেতাদের সম্পর্কে ফাটল ধরেছে, কারণ ইউরোপীয় নেতারা এই প্রস্তাব একপেশে বলে দাবি করছেন এবং এতে রাশিয়ার চাওয়া পাওয়াকেই প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। এই অবস্থায় ইউক্রেন নিয়ে করণীয় নির্ধারণে সোমবার লন্ডনে বৈঠকে বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট এবং জার্মান চ্যান্সেলর। বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও অংশ নেন। ইউরোপীয় নেতারা মার্কিন প্রচেষ্টায় যুদ্ধ শেষ করাকে একটি জটিল মুহূর্ত বলে মন্তব্য করেন এবং রাশিয়ার উপর আরও বেশি অর্থনৈতিক চাপ প্রয়োগের আহ্বান জানান। ইউক্রেন আমেরিকা আলোচনা ও জেলেনস্কির আপত্তি। এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব মেনে নিতে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে ফ্লোরিডায় বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। তবে কিয়েভ এই প্রস্তাবকে রাশিয়ার জন্য বিশেষ সুবিধা হিসেবে আখ্যায়িত করেছে। ইউরোপীয় নেতাদের সঙ্গে মঙ্গলবারের বৈঠকের সময় জেলেনস্কি বলেন, মার্কিন প্রস্তাব থেকে ইউক্রেন বিরোধী ধারাগুলো বাদ দিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে বলা হয়েছে ইউক্রেনকে পূর্বাঞ্চল থেকে পুরোপুরিভাবে সেনা প্রত্যাহার করে এই অঞ্চল রাশিয়াকে ছেড়ে দিতে হবে। জেলেনস্কি এর তীব্র বিরোধিতা করে বলেন, রাশিয়াকে পূর্বাঞ্চল ছেড়ে দিলে ভবিষ্যতে কিয়েভে হামলার আশঙ্কা আরও বেড়ে যাবে। ট্রাম্পের অনিশ্চয়তা ও রাশিয়ার অব্যাহত হামলা। এই অবস্থায় ইউরোপীয় নেতারা মার্কিন মধ্যস্থতায় এমন একটি যুদ্ধবিরতির প্রত্যাশা করছেন যেখানে ভবিষ্যতে রাশিয়ার হামলা থেকে ইউক্রেন আশঙ্কা মুক্ত থাকবে। তবে ট্রাম্প এ ধরনের কোনো নিশ্চয়তা দেননি। ইউক্রেন নিয়ে ইউরোপ ও আমেরিকার মধ্যে এই বিভক্তি চললেও রাশিয়া ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের এই প্রকাশ্য বিভক্তি কি মস্কোর জন্য সুবিধা নিয়ে আসবে? এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি হবে? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান।